আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে যে কোনো 9টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। এখানে মোট 9টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে। 2 দাগে রয়েছে যে কোনো 10টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 10 = 20। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। দেখো 3 দাগে রয়েছে কোনো 7টি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 7 = 21। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। তারপরে দেখো 4 দাগে রয়েছে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, 8টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 4 = 20। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। 36-এর বর্গমূল 4, 6, 8, 36 × 6। পাশের কোন সালটি লিপ ইয়ার? 2021, 2022, 2023, 2024। শুধু 2024। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ 3 × 4 = হতে হবে দ্বিগুণ। পেনের ঢাকনার দৈর্ঘ্য পেনের দৈর্ঘ্য 1:1, 1:5, 15:15, 1:5। বিকেল 3টে বাজলে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা লম্বা সরল রেখা সমান্তরালভাবে থাকে, উত্তর হবে লম্বা। গুণ করো 4.68 × 1000, উত্তর হবে 4680। সরল করো 12.18 বিয়োগ 4.07 প্লাস 3.2 × 0.02 সমান সমান লিখতে পারি 12.18 - 4.07 প্লাস 0.064 ইজিক্যাল টু লিখতে পারি 8.11 প্লাস 0.064 ইজিক্যাল টু 8.174। এটা হচ্ছে উত্তর। 2.5 কিমি সমান সমান উত্তর হবে 2500 মিটার। 60 এর 10% সমান সমান 6। দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 12%, উত্তর হবে 0.12। পরে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। প্রথম রয়েছে যোগফল নির্ণয় করো। +9 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেটের মধ্যে +2 সমান সমান লিখতে পারি +9 প্লাস 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 +2 তার সমান সমান লিখতে পারি 11। √44 সমান সমান লিখতে পারি 12। আজ আমি 10টা 20 স্কেলে যাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি। 4:45-এ বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? আমি বাড়ি থেকে বেরিয়েছি 12টা 20 AM-এ, বাড়ি ফিরে এলাম 4:45 PM-এ। 10টা 20 AM থেকে 11টা AM সমান সমান 40 মিনিট। 11টা AM থেকে 4টে PM সমান সমান 5 ঘন্টা। 4টে PM থেকে 4:45 PM সমান সমান 45 মিনিট। অতএব বাড়ির বাইরে ছিলাম 40 মিনিট যোগ 5 ঘন্টা যোগ 45 মিনিট সমান সমান 5 ঘন্টা 85 মিনিট। 5 ঘন্টা 60 যোগ 25 মিনিট সমান সমান 6 ঘন্টা 25 মিনিট। আমাদের রয়েছে অনুপাতে প্রকাশ করে গুরু না লঘু অনুপাত লেখো। 10 কেজি ও 15 কেজি। 10 কিগ্রা = 15 কিগ্রা সমান সমান 10 কিগ্রা বাই 15 কিগ্রা কাটাকুটি করলে হয় 2/3 সমান সমান হবে লঘু অনুপাত। ভাগ পদ্ধতিতে বর্গমূল করো 256। 256কে ভাগ করে বর্গমূল করে দেখে নাও। পর হচ্ছে গসাগু নির্ণয় করো 24, 36, 56। তাহলে লিখতে পারি নির্ণয় গসাগু সমান সমান 4। ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগু করেছি, দেখে নাও। পর হচ্ছে 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? 15.77 মিটার লম্বা বাঁশ থেকে 2.25 অংশ বাদ দিলে পড়ে থাকে 15.77 মাইনাস 2.25 মিটার লম্বা বাঁশ। অতএব সমান সমান লিখতে পারি 13.52 মিটার লম্বা বাঁশ। 13.52 মিটার লম্বা বাঁশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য সমান সমান 13.52 ভাগ 4 মিটার সমান সমান 3.38 মিটার। সরল করো 1/5 যোগ 2/3 মাইনাস 1/2 নির্লসক হচ্ছে 30। ওপর হচ্ছে 6 যোগ 20 মাইনাস 15। 20-র সঙ্গে 6 যোগ করলে 26। 26 মাইনাস 15/30 সমান সমান 11/30। নির্ণীয় সরলফল 11/30। চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। পি এর 10 গুণের সাথে 7 এর সমষ্টি 10p + 7। নিচের জ্যামিতিক আকারের পরিসীমা বের করো। জ্যামিতিক আকারের পরিসীমা 16 সেমি যোগ 20 সেমি যোগ 18 সেমি যোগ 22 সেমি সমান সমান 76 সেমি। মান বের করো। বছর মাস দিন 9 বছর 10 মাস 27 দিন, 5 বছর 8 মাস 21 দিন, যোগ করলে হয় 14 বছর 18 মাস 48 দিন। 14 বছর 18 মাস 30 যোগ 18 দিন, 14 বছর 18 যোগ 1 মাস 18 দিন, 14 বছর 19 মাস 18 দিন, 14 বছর 12 যোগ 7 মাস 18 দিন, 14 1 যোগ করবো 15 বছর 7 মাস 18। উত্তর হবে 15 বছর 7 মাস 18 দিন। 3-এর কয় রয়েছে আমার বর্তমান বয়স 11 বছর 7 মাস 10 দিন, আর কত বছর পর আমি ভোট দেওয়ার অধিকার পাবো? 3-এর ক আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন, আর কত বছর পর আমি ভোট দেওয়ার অধিকার পাবো? 18 বছর হলে ভোট দেওয়ার অধিকার পাবো। তো লিখতে পারি 18 বছর মাইনাস
11 বছর 7 মাস 10 দিন, তাহলে লিখতে পারি উত্তর হবে 6 বছর 4 মাস 20 দিন। তাহলে 6 বছর 4 মাস 20 দিন পরে ভোট দেওয়ার অধিকার পাবো। আমার পড়ার বই গল্পের বই অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা ও মোট বইয়ের সংখ্যা কত? পড়ার বইয়ের সংখ্যা বাই গল্পের বইয়ের সংখ্যা সমান সমান 4/3 সমান সমান লিখতে পারি 4 গুণ 7 3 গুণ 7 28/21। অতএব গল্পের বইয়ের সংখ্যা 21টি, মোট বইয়ের সংখ্যা 28 প্লাস 21 সমান সমান 49টি। 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর হবে 9585 থেকে যে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা হলো 176। 3 খ, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি তিনি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় কত? 22% মানে 100 এর মধ্যে 22, 22/100 কাটাকুটি করলে হয় 11/50। তাহলে 11/50কে আমরা ওপর নিচে 170 দিয়ে গুণ করবো, গুণ করলে হয় ওপরে হচ্ছে 1870, নিচে হচ্ছে 8500। তাহলে অনিলবাবুর মাসিক আয় 8500 টাকা। পরের প্রশ্ন, আজ আমরা মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাবো। 1 কিলোমিটার যেতে মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়, তবে আমাদের কত লিটার পেট্রোল দরকার? 1 কিমি পথ যেতে পেট্রোল লাগে 0.078 লিটার। অতএব 94.5 কিমি পথ যেতে পেট্রোল লাগে 94.5 ইন্টু 0.078 সমান সমান 7.3710 লিটার। আমাদের মোট 7.371 লিটার পেট্রোল দরকার। দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। দুটি সংখ্যার লসাগু ইজিক্যাল টু 2175, তাদের গসাগু সমান সমান 145। আমরা জানি দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু তাদের লসাগু ইন্টু গসাগু, দুটি সংখ্যার গুণ ইজিক্যাল টু 2175 গুণ 145। একটি সংখ্যা 725, অপর সংখ্যাটি সমান সমান 2175 গুণ 145/725। কাটাকুটি যাচ্ছে, উপরে পড়ে থাকছে 145 গুণ 3, তার সমান সমান 435। অপর সংখ্যাটি 435। ইছামতি নদীর পাড়ে একটি অংশ বাধাই করতে 40 জন লোকের 35 দিন লাগে। 28 দিনের মধ্যে কাজ শেষ করতে হলে কতজন লোক লাগবে? সময় ব্র্যাকেটে দিন, শ্রমিক ব্র্যাকেটের জন্য। 35 দিন সময় লাগে 40 জন শ্রমিকের, আর 28 দিন সময় লাগে কতজন শ্রমিকের বের করতে হবে। তাহলে 30 দিন সময় লাগে কাজটি করতে 40 জন শ্রমিকের। 1 দিন সময় লাগে কাজটি করতে 40 গুণ 35 জন শ্রমিকের। 28 দিন সময় লাগে কাজটি করতে 40 গুণ 35/28 জন শ্রমিকের। কাটাকুটি করলে পড়ে থাকছে 10 গুণ 5 সমান সমান 50 জন শ্রমিকের। 28 দিনের মধ্যে ওই অংশ বাড়াতে 50 জন শ্রমিক লাগবে। পরে হচ্ছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ এতজন আর মহিলা এতজন। শিশুদের সংখ্যা কত? শহরের লোক সংখ্যা যেটা মোট বলেছে সেটা আমরা প্রথমে লিখব 2,98,72,600। এবার শিশুদের সংখ্যা বের করবো, যেহেতু শিশু সংখ্যা বের করতে হবে সেহেতু আমরা প্রথমে পুরুষের সংখ্যা আর মহিলার সংখ্যা যোগ করব, সেটার সঙ্গে আমরা মোট যে শহরের লোক সংখ্যা সেটা আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে বেরিয়ে আসবে শিশুদের সংখ্যা। দেখে নাও, যে PQ একটি সরলরেখাংশ আঁকো যার দৈর্ঘ্য 4 সেমি। এই PQ সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নাও এবং স্কেল ও পেন্সিল কম্পাস সাহায্যে ও বিন্দুতে PQ ও সরলরেখাংশের উপর OM লম্ব আঁকো। দেখে নাও, PQ একটি সরলরেখাংশ আঁকলাম যেখানে PQ সমান সমান 4 সেমি। PQ সরলরেখাংশের উপর ও একটি বিন্দু নিলাম ও বিন্দুতে PQ সরলরেখাংশের উপর OM লম্ব আঁকলাম, অর্থাৎ OM লম্ব PQ, যা দিয়ে মেপে দেখলাম কোণ MOQ সমান সমান 90 ডিগ্রি। পরে হচ্ছে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে তা স্তম্ভচিত্রের মাধ্যমে অঙ্কন করো। ফল আপেল, বন্ধু সংখ্যা 4, পেয়ারা 6, কলা 2, শসা 3, আঙুর 5। এবার আমরা স্কেলের সাহায্যে আমরা প্রথমে x অক্ষর y অক্ষর টেনে নেব। এবার আমরা 1 সেমি গ্যাপ দিয়ে পরপর আমরা কিন্তু 1 2 এভাবে লিখে নেব, আর এদিকে 1 সেমি গ্যাপ দিয়ে পরপর আমরা স্তম্ভচিত্র অঙ্কন করব। প্রথম বলেছে আপেল 4, 4 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে পেয়ারা বলেছে 6, 6 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। কলা বলেছে 2 জন, তাহলে 2 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। শসা 3, 3 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। আর আঙুর বলেছে 5, আমরা 5 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। দেখে নাও, পরে হচ্ছে স্কেল ও পেন্সিলের সাহায্যে AB একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো এবং 1 সমান 4টি ভাগে ভাগ করো। দেখে নাও, আমরা AB 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ আঁকলাম। AB সরলরেখাংশের সমান 4 ভাগে ভাগ করে পেলাম AC সমান সমান CO সমান সমান OD সমান সমান DB সমান সমান 2 সেমি। ভালো করে দেখে নাও। পরে চাঁদার সাহায্যে নিচের কোণগুলি অঙ্কন করো, 120 ডিগ্রি আর 45 ডিগ্রি। প্রথমে আমরা 120 ডিগ্রি চাঁদার সাহায্যে অঙ্কন করেছি, তারপরে 45 ডিগ্রি অঙ্কন করেছি। পরে হচ্ছে এই বছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়া বেড়াতে যাবে। খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে
যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4096 টাকা চাঁদে উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে? প্রত্যেক সদস্য যতজন সদস্য আছে তার 4 গুণ টাকা দিয়েছে। মোট সদস্য সংখ্যা যারা বেড়াতে যাবে 4096/4 রুট জন। তাহলে সমস্যা লিখতে পারি রুট 4096/4 রুট ওপরে হচ্ছে 2 গুণ 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 2 বাই 2 গুণ 2 2 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে রুট উঠে গেলে তাহলে পড়ে যাচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে সমান 32 জন। এটাই হচ্ছে উত্তর। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলাম এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আজ আমরা যে অঙ্কের প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করলাম, এখানে প্রতিটি অঙ্কই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। অঙ্কের সংখ্যা ঘুরিয়ে দেবে কিন্তু অঙ্কের নিয়ম কিন্তু একই থাকবে। তোমরা কিন্তু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে।